82 দেন হচ্ছে লং 2 ইয়ার্স, মেবি 2 ইয়ার্স পরে হচ্ছে আপনার আইটিতে মুভ করছে জার্মানি যাওয়ার পর। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, সো আমরা জানি যে যখন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হয় মানে শেখা হয় তখন আমাদের আসলে ল্যাঙ্গুয়েজটা পুরোটাই নতুন। তো নতুন যেহেতু আমাদের 1 2 ABC এগুলো থেকে শিখতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে। তো জার্মান ল্যাঙ্গুয়েজটা এমনই, জার্মান ল্যাঙ্গুয়েজটা আপনার হচ্ছে সব অক্ষরগুলো আপনার দেখতে ইংলিশের মতোই, কিছু উচ্চারণ আপনার ইংলিশের মতোই হয়, বাট কিছু জিনিস আছে যেগুলো আপনার উচ্চারণগত এবং অর্থগত, মানে এখানে অর্থগত দিক সম্পূর্ণটাই ভিন্ন, জাস্ট উচ্চারণের ক্ষেত্রে আপনার একটু আপনার এর সাথে ইংলিশের সাথে কানেক্টেড আছে, বাট আপনার কি অর্থগত দিক থেকে সম্পূর্ণটাই ভিন্ন এবং উচ্চারণগত দিক থেকে আপনার প্রায় ভিন্ন। সবটুকু মানে সবগুলো ওয়ার্ড আসলে জার্মানের মতো হয় না। আপনার কিছু মানে যে ওয়ার্ড গুলো আছে আপনার আলফাবেট গুলো, এর ভিতরে আপনার কিছু ওয়ার্ড আছে ইংলিশের মতো উচ্চারণ হয়, বাট অর্থগত দিক থেকে আপনার পুরোটাই ভিন্ন। তো আমরা নর্মালি জানি যে আলফাবেট মানে কি বর্ণমালা। তো আমরা ইংলিশে আসলে আলফাবেট কতগুলো? 26টি। 26টি আলফাবেট আমাদের আছে। তো ঠিক আপনাদের এই জার্মানেও 26টি। তার ওখান থেকে নয়েজ আসতেছে প্রচুর নয়েজ হচ্ছে, যার বেশি নয়েজ হচ্ছে একটু হেডফোন ইউজ করবেন। ওকে, তো আমাদের জার্মানেও 26টি আলফাবেট আছে, যেগুলো আপনার মানে ইংলিশ A1 মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত, এটা হচ্ছে কি এখানে 26টি ওয়ার্ড। এছাড়াও আমাদের কয়েকটা ওয়ার্ড আছে, যেটা 4টা ওয়ার্ড আছে সেটা বিশেষ ওয়ার্ড। হ্যাঁ, সো আমরা ফার্স্ট অফ অল আলফাবেট আমাদের কয়টি? বর্ণমালা 26টি, ইংলিশের মতোই। বিশেষ 26টি। যেটা ওয়ার্ড সেটা আমরা বিশেষ ওয়ার্ড হিসেবে দেখব। ওকে, সো জি। 26টা যে ওয়ার্ড আছে সেগুলো আমাদের আগে দেখতে হবে। আমি এখানে যে আমার যে পিডিএফটা আমি মেক করছি সেটা হচ্ছে আপনারা দেখবেন এখানে কিছু ইয়েলো কালার আছে। ইয়েলো কালার যেগুলো সেগুলো উচ্চারণটা পুরোটাই ভিন্ন, যে কারণে আমি এটা মার্কিং করে রাখছি যেন আপনাদের এটা যখন আপনারা পড়বেন এটা ভালো করে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে আর একটা কথা বলবো, যেটা ভাইয়া রেকর্ড ক্লাস কালকে কখন আপলোড হতে পারে। আচ্ছা, ওকে। তো আরেকটা কথা বলবো যেটা, সেটা হচ্ছে আপনার যদি এই 1 নাম্বার ক্লাসটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট, এই 1 নাম্বার ক্লাসটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনি যদি এটা ভালোভাবে না বুঝেন, ওয়ার্ডগুলো না চেনেন, উচ্চারণ কোথায় কেন কেমন ভাবে হবে সেটা যদি ভালোভাবে না জানেন, তাহলে আপনি সারা জীবন ভুল করবেন, B2 এ গেলেও ভুল করবেন। তো আপনাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট এন্ড ভালোভাবে জানার জন্য এই 1 নাম্বার ক্লাসটা গুরুত্ব অনেক, এন্ড এটা ভালোভাবে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, যেন কোথাও কোনো উচ্চারণে আপাতত কেউ ভুল না মানে ধরতে পারে। ওকে, অনেকে আছে যে উচ্চারণের দিক থেকে আপনার ভুল করে, এখনো ভুল করে। বেআইনি এক্সপ্রেশন করতে গেলে, হ্যালো টকে গেলে অনেক পাওয়া যায় এরকম আর কি, যে আপনার উচ্চারণ একটা হবে জাওবার বলে সাওবার। তো এই যে আপনার ভুল আছে, কারণ কি উনি হয়তো এটা একটু ভালো করে খেয়াল করেনি। সো আমি আপনাদের বলবো যে এই ক্লাসটা ভালো করে খেয়াল করবেন। ওকে, দেখেন তাহলে এখানে আমার অক্ষর লেখা আছে, উচ্চারণ লেখা আছে, উদাহরণ আছে, বাংলা অর্থ সহ দিছি। যেমন আমরা কিন্ডারগার্টেনে এতে আপেল শিখছিলাম, বিতে বল শিখছিলাম, এইভাবে আমরা যে শিখছি ঠিক আমাদের আজকে এই আলফাবেটটা সেইভাবে শিখতে হবে। ওকে, আমরা যদি বলি যে এটাকে আপনার ইংরেজিতে উচ্চারণ করা হয় এ, বাট জার্মানে কি বলবো আমরা? আ। জার্মানে বলবো আ। যেমন আপেল, আপেল মানে আপেল। বি কে আমরা ইংলিশে বলতাম বি, জার্মানে বলবো বে। জার্মানে কি বলবো? বে। বে। যখন আমরা এটা দিয়ে কোনো ওয়ার্ড তৈরি করব সেটা বইয়ের মতোই উচ্চারণ হবে, বুক। যেমন কি বুক, বুক, বুক মানে কি বই। তারপর আমরা সি কে বলবো সে, সি কে বলবো সে, সে, সে কম্পিউটার,
আমরা নরমালি ইংলিশে যে সি ইউজ করে কোনো অড যে তৈরি করছি সেক্ষেত্রে যেমন উচ্চারণ করতে হয়েছে, অডের সাথে এটা যখন একটা অড তৈরি করতেছে তখন আপনার এটার উচ্চারণ ক এর মতোই হবে। বাট আমরা সিঙ্গেল এটাকে উচ্চারণ করতে গেলে আমাদের কি বলতে হবে? সে। কি বলতে হবে? সে সে। সে কম্পিউটার, এটাকে বলবো আমরা আচ্ছা ডি। কে আমরা ইংরেজিতে আমরা কি বলতাম? ডি। আমরা জার্মানে বলবো কি? ডে। ডে ডয়েস, ডয়েস মানে জার্মান ভাষা। জার্মান ভাষা জার্মান ভাষা, ওকে। এরপরে আসেন ই। আমরা ইংলিশে জানি এটাকে বলা হয় ই, এটাকে বলা হয় ই। বাট আমাদের জার্মানে এরা বলবে এ। যেরকম ইংলিশে, ভাইয়া কারো জন্য সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু অফ করুন। ওকে, তো আমরা এটাকে আমরা জার্মানে কি বলবো? এ। কি বলবো? জার্মানে বলবো এ। আর এটাকে যদি আমি ওয়ার্ডের সাথে মিক্স করি, এটা হচ্ছে কি অ্যাসেন। এটা যে আমরা যখন তৈরি করব তখন কি এর মতো উচ্চারণ হবে, অ্যাসেন। অ্যাসেন মানে কি? খাবার। এফ, এফ কে আমরা এফ ই বলবো, ইংলিশে যেমন এফ বলি আমরা জার্মানে এফ বলবো। এফ থেকে ফ্রয়েন্ড, ফ্রয়েন্ড মানে হচ্ছে বন্ধু, যেটাকে আমরা ইংলিশে বলি ফ্রেন্ড। ফ্রয়েন্ড, ফ্রেন্ড মানে কি? বন্ধু। তারপরে দেখেন বন্ধু ইয়েলো কালার যেগুলো আছে সবগুলো একদম সেন্স, এগুলো ভালো করে খেয়াল করবেন। জি, জি কে আমরা কি বলবো? গে। কি বলবো? গে গে। এটা দিয়ে যখন গে আমরা কোনো অর্ড তৈরি হবে তখন এটা গ এর মতো উচ্চারণ হবে, যেমন গেল্ড। গেল্ড, গেল্ট গেল্ড, গেল্ড মানে কি? গেল টাকা। গেল মানে টাকা টাকা। আমরা টাকা এস কে বলবো হা। এস কে কি বলবো? হা। হা এস কে বলবো হা। যেমন আপনার আহ, এটা যখন হাউস আপনাদের অর্ড তৈরি হবে তখন হ এর মতো উচ্চারণ হবে হাউস। হাউস মানে কি? বাড়ি। আমরা বাড়ি আই কে কি বলবো? আই কে বলবো ই। আই কে কি বলবো? ই ই। ই আই কে বলবো ই। ওকে, যেমন আপনার এখানে যদি আমি বলি আহ, ইস। ইস মানে কি? ইস আহ, ইস মানে আমি। ওকে, আমি আমরা আই কে বলবো ই, যেমন ইস। ইসকে আমি। ইট মানে আমি আমি বলি। আমি ওকে, তারপর আমরা জে কে বলবো ইয়ট। জে কে কি বলবো? ইয়ট ইয়ট, ইয়ট যেমন ইয়ং। ইয়ং এটা আসলে যখন আমাদের অর্ড তৈরি করবে তখন এটাকে আমরা অ এর যে একটা ইয়ে আছে আমাদের উচ্চারণ হয়, বা অয় দিয়ে ওয়ের যেমন, মতো উচ্চারণ হবে হ্যাঁ অয় দিয়ে যেমন আমরা কোনো ওয়ার্ড মেক করলে উচ্চারণ হয় ঠিক সেভাবে উচ্চারণ হবে, ইয়ং। কি হবে? ইয়ং। ইয়ং ওকে, ইয়ং ওকে। তারপরে দেখেন কে কে বলবো আমরা? কা। কে কি কি বলবো? কা কে কে বলবো আমরা? কা। কিন। কা আমরা হচ্ছে এটা দিয়ে পদ তৈরি করার সময় আমরা এটা ক এর মতো উচ্চারণ হবে। কিসের মতো হবে? যেমন নরমালি ইংলিশেও ক এর মতো উচ্চারণ হয়, আমাদের জার্মানেও ক এর মতো হবে যখন আমরা পদ তৈরি করব। আর এছাড়াও আপনার যখন এটাকে সিঙ্গেল আমরা উচ্চারণ করব তখন এটা কি হবে? কা। কি বলবো? কা কা। কা মানে শিশু। তারপরে দেখেন এল, এল এম এন ও, এই চারটাই হচ্ছে আপনার ইংলিশ যেমন উচ্চারণ করি ঠিক আমরা ইংলিশের মতো উচ্চারণ করব। এল, এল থেকে যেমন ধরেন লিয়েবে, লিবে ভালোবাসা। এল এম, লিবে এম কে আমরা ইংলিশে যা বলি জার্মানে তাই বলবো এম। এম থেকে কি? মান। মান মানে কি? পুরুষ। মান মান মানে পুরুষ পুরুষ। এন, এন কে পুরুষ আমরা এনই বলবো। এন তে নামে, নামে মানে কি? নাম। নামে মানে কি? নাম। নাম তারপরে নাম ও কে আমরা ওই বলবো। ও, ওতে কি? অবস্ট। অবস্ট মানে কি? ফল। অবস্ট মানে ফল। ফল ওকে, ফল ওকে। তারপরে দেখেন আমরা পি, এই যে দেখেন আবার ইয়েলো কালার দিছি, যেগুলো ইয়েলো কালার সেগুলো কিন্তু একদম পুরোটাই ভিন্ন, যে কারণে আমি মার্কিং করে দিছি জি আপনাদের। ভাইয়া কার জন্য নয়েজ আসতেছে একটু কাইন্ডলি যদি অফ করতেন। ওকে, আমরা পি কে কি বলবো? পে। কি বলবো? পে পে। পেতে পার্সন। পার্সন মানে কি? ব্যক্তি। পার্সন, পার্সন মানে ব্যক্তি ব্যক্তি। পারসন কিউ, কিউ কে আমরা কি বলবো? কু। কিউ কে কু বলবো কু, যেমন কু কোয়ালিট্যার। কু ওকে, আমরা সিঙ্গেল, কোয়ালিটি আমরা এটাকে সিঙ্গেল বলবো কু। বাট এটাকে যখন আমরা কোনো ওয়ার্ডের সাথে
মিশ্রণ করব বা এটাতে যখন আমরা কোনো ওয়ার্ড তৈরি করব তখন এটা ক এর মতো উচ্চারণ হবে। নরমালি আমরা ইংলিশে যেমন কোয়ালিটি আমরা বলে থাকি। সো জি এটা কি ক এর মতো উচ্চারণ হচ্ছে না? quality, তো আমরা কোনো এটা জি জার্মান ওয়ার্ড তৈরির ক্ষেত্রেও আমরা কিউকে আমরা ক এর মতো উচ্চারণ করব, যেমন এর মতো কোয়ালিটেট উচ্চারণ মানে করব। গুণমান। গুড। ওকে, তারপর দেখেন আর আছে, আর কি আমরা কি বলবো? এর। আর তে কি বলবো? এর। কি বলবো আর কে? এর এর। এটার উচ্চারণ এর হবে এর। এন্ড যখন আমরা কোনো ওয়ার্ড তৈরি করব এটা কি র এর মতোই হবে, যেমন রয়ের মতোই হবে। নরমালি আমরা ইংলিশে রাইজে আর ইংলিশে যেমন আর ইউজ করি, ঠিক আমাদের উচ্চারণের ক্ষেত্রে এটা অরের সাথে মিলিত হলে এটা র এর মতোই হবে, রাইজে মানে কি জি ভ্রমণ। তারপরে এস, ভ্রমণ এস এর মধ্যে উচ্চারণ করব এস, যেমন শুলে, শুলেতে কি স্কুল, কি শুলেতে কি স্কুল স্কুল। ওকে, তারপরে স্কুল আছে টি, টিকে আমরা কি বলবো জার্মানে? টে। টিকে কি বলবো? টে টে। টেতে টে ট্রাক, যেমন টেতে ট্যাগ ট্রাক। টাগ টে, টেটা আপনার যখন অরের সাথে যখন তৈরি হচ্ছে, অর তৈরি হচ্ছে, তখন কি টিটা মানে টেটা ট এর মতোই হবে। টাক, টাক মানে কি দিন। দিন তারপরে আছে আপনার ইউ, ইউ কে আমরা কি বলবো? উ। ইউ কে কি বলবো? উ উ, যেমন উ উয়ার, উয়ার মানে কি ঘড়ি। উর ঘড়ি ওকে, এরপরে আসেন ভেরি ইম্পর্টেন্ট। এই এই তিনটা জিনিস, আরো একটা আছে যেটা আছে ওয়াই, যেটা নিচে। তো এই চারটা জিনিস মানে অহরহ ভুল করতেছে, ভুল ভুল ভুল, মানে ভুল করেই, বুঝছেন? মানে যারা এটা একটু ভালোভাবে না দেখে তারা ভুল করে। এই ভি, এটা ভি এর মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা জার্মানে কি বলবো? ফাও। এটার উচ্চারণ কি ফাও হবে? ফাও। এটা ফাও আপনি যখন আমরা এটা এফ এর কাজ করবে, মানে কি আমরা নরমালি ধরেন যে ফাদার যদি লিখি, এফটা কি ফ এর মতো হয় না? তো আমরা এখানে এই ফ এর মতো জি এটা হবে কি আপনার, এখানে হবে আপনার এফটা ভি মানে ইউজ করতে ভিটা হবে ওই ফ এর মতো উচ্চারণ হবে, ফাও। ভি কে কি বলবো জি আমরা? ফাও ওকে, যদি আমরা এটাকে বলি তাহলে কি ফাটার, মানে কি ফ এর মতো উচ্চারণ হবে, অড এর সাথে মিশ্রণ হলে যখন একটা অড তৈরি করবে তখন ফ এর মতো উচ্চারণ হবে, ফাটার। ফাটার ফয়ের মানে মতো কি উচ্চারণ বাবা, হবে ফাটার মানে। বাবা ওকে, বাবা এরপরে দেখেন ডাব্লু, ডাব্লু কে আমরা বলবো ভে। কি বলবো? ভে ভে। ভে ডাব্লু বলবো ভে, যেমন ভাষা, ভাষার মানে কি ভাষা পানি, পানি ভাষার মানে পানি। ওকে, পানি তারপরে ইক্স, ইক্স কে কি বলবো আমরা? সরি, এক্স, এক্স কে আমরা কি বলবো? ইক্স এক্স, যেমন প্রাক্সিস, ইক্স প্রাক্সিস মানে নরমালি আপনার প্রাক্সিস এই প্রাক্সিস ডাক্তারের যে চেম্বার বা ডাক্তারের যে চেম্বার থাকে, সেই ডাক্তারের যে চেম্বার থাকে সেই চেম্বারকে এই প্রাক্সিস মানে চেম্বার বোঝানো হয়। ওকে, সো আবার নরমালি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার এই প্রাক্সিসটা আপনার প্র্যাকটিস বোঝানো হয়। ওকে, সো প্র্যাকটিসের ইয়েটা আলাদা, উবেন, উবেন মানে জি কি প্র্যাকটিস থাকে। সো আমরা এটা নরমালি এখন নিব প্রাক্সিস মানে কি ডাক্তারের যে চেম্বারটা থাকে সেটাকে প্রাক্সিস। ডাক্তার চেম্বার গুড, নাও। ওকে, সো দেন আসেন তারপর। আচ্ছা, ওকে, আমি আরেকটা কথা বলি, আমার লিঙ্কটা হয়তো কেটে যাবে 1 আওয়ার করে, এই লিঙ্কটা কেটে গেলে আমি আরো একটা যে লিঙ্ক দিব সেই লিঙ্কে জয়েন করবেন সবাই। ওকে, সো দেখেন জি আপনার কি আছে? ওয়াই, ওয়াই কি বলবো আমরা? উপসিলন অপসিলন। বাট এটার উচ্চারণ কি? এটা আমরা নরমালি যখন মানে অর তৈরি করব তখন ওয়াই কে আমরা যেভাবে নিতাম, ঠিক সে মানে যেভাবে উচ্চারণ করতাম সেইভাবে উচ্চারণ করব, ইয়োগা। ইংলিশ ওয়াই এর মতোই ইয়া, গেনাও, ইংলিশ ওয়াই এর মধ্যে উচ্চারণ হবে। বাট কি এটা সিঙ্গেল আমি যখন বলতে জি যাব তখন কি বলতে হবে? অপসিলন। কি বলতে হবে? উপসিলন অপসিলন। গুড, উপসিলন গুড। যেমন এখানে যদি আমি বলি ইয়োগা, ইয়োগা মানে কি ইয়োগা ব্যায়াম। ব্যায়াম ওকে, আমরা জেডটাকে কি বলবো? সেট। জেড কে কি বলবো? সেট সেট। সেট এটা কিসের মতো উচ্চারণ হবে? স, দন্ত স বা স, স স। ওকে, সাইট, সাইট মানে কি সময়, সাইট মানে কি সময় সময়। সময় ওকে, তারপরে কি তাহলে আমরা কি আলফা, ভাই আচ্ছা, আচ্ছা, আপনাদের আরো একটা লিঙ্ক দিচ্ছি, এটা 1 মিনিট আছে কেটে যাবে। সো আমি আরো একটা লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন করেন। হ্যাঁ, জি স্যার ওকে। জি আর আই কে আমরা কি বলি? আই। সো আই যখন আইটা লাস্টে থাকতেছে সেই আইটাকে আপনি উচ্চারণ করেন, ই আই থাকলে আই, আর
যখন I এটা আপনার লাস্টে থাকতেছে, ই এ থাকলে তখন আমরা চয়ন করব ই। গুড। জি বুঝছেন ভাইয়া এখন বুঝছি। ভাইয়া? জি ভাই এখন বুঝছেন? হ্যাঁ ভাই, কিছুটা ভাই, কিছুটা, হ্যাঁ। কেন এখানে আসলে আমি তো এখানে কঠিন কিছু দেখতেছি না, কেন কিছুটা বুঝবেন আপনি? ভাইয়া আপনি ফার্স্ট ক্লাস একটু হবে। ওকে 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 ঠিক আছে। ওকে ভাইয়া আপনি একটু এই দুটো একটু আমাকে উচ্চারণ করেন কাইন্ডলি। ও প্রথমটা আর কি আই, পরেরটা ই, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, যখন ভাইয়া আমাদের আমি একটু বলবো। হ্যাঁ বলেন। উম, ই আর এগুলো হচ্ছে যুক্ত বর্ণ। ই আর আই যোগ কইরা হয় আই, আর আই আর ই এটার উচ্চারণ হবে ই যখন একসাথে থাকবে। আর এটা মনে রাখার সিস্টেম হচ্ছে হ্যাঁ ই আই যখন আমাদের মানে আই লাগবে উচ্চারণটা, তখন দেখবো যে কোন ওয়ার্ডটা বাইরে আছে, আই বাইরে আছে, তো আমরা উচ্চারণ করব আই। আর ই যখন লাগবে তখন মানে এটা দেখলেই বুঝতে পারবো আই আর ই থাকবে, ইটা বাইরে থাকবে বাইরের সাইডে, তো তখন আমরা ই উচ্চারণ করব। এটা হচ্ছে মনে রাখার ইংলিশ, টেকনিক। ইংলিশের যে ট্রিক্সটা মানে ইংলিশ যে লেটারটা জি চিনি সে অনুযায়ী। জি ওকে গুড। জি স্যার। এখন দেখেন সে হা, এটা কি? এটা কি সে সে হা? সে হা যদি একসাথে থাকে, হুম, সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে হা, জি স্যার। সে যোগ হা, সে সে হা যদি একসাথে থাকে তাহলে সেটার উচ্চারণ কি হবে? তালিবস খ বা খ, যে কোনো একটা স অথবা খ। হতে পারে, স বা খ খ হতে পারে। এই কেন কখন স কখন খ হবে এটারও এক্সপ্লেন আমরা করব। ওকে, সো যদি আমি এখানে জি এক্সাম্পল দিই, দেখেন জি লিস্ট, লিস্ট এখানে হচ্ছে লিস্ট, এটা সে হাটা আমি তালিবাস স্বরের মতো উচ্চারণ করলাম। এখানে বলবো আমি এটা কোখেন, কোখেন এটা কি লিস্ট। খ এর মতো উচ্চারণ করলাম। সো কেন আসলে এখানে আমি তালিবাস উচ্চারণ করলাম? কোখেন। হ্যাঁ কেন, সো কেন আমি এখানে তালিবাস উচ্চারণ করলাম আর কেন এখানে খ উচ্চারণ করলাম, এটা নিয়ে আমরা এক্সপ্লেন করব নেক্সট স্টেপে। ওকে জি জি। ওকে দেখেন এখন এরপরে আসেন, এটা এটা কি কি আছে এখানে বলেন তো, কি কি ওই লেটার আছে এখানে অ্যালফাবেট? এস সে হা। এস সে হা, নাও এখন আমরা এস একসাথে থাকবে, এটা যুক্ত বর্ণ যখন এটা হবে আপনার তালিবস্য কি হবে? তালিবস্য। 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 যেমন আমরা নরমালি বাংলালিশ লিখি যে আহ কি যেন লিখি বাংলা, ধরেন যে শুধু, শুধুটা আপনার বাংলালিশ উচ্চারণ ইয়া করেন তো, বলেন তো কি বানান করেন তো? এস এইচ ইউ ডি ইউ। শুধু। সো এখানে এস এইচ মিলে কিন্তু তালিবস্য হয়ে গেছে, আর আমাদের এখানে কি জি হবে? আপনার জার্মান হবে এস সে হা মিলে কি তালিবস্য। তালিবস্য। নাও সো এটার উচ্চারণ হবে কি তালিবস্যের মতো, এটা সু হবে যেমন শুলার, কি হবে? শুলার। শুলার, শুলার। শুলার। ওকে, সো এখন দেখেন এ এবং উ, এ এবং উ যখন পাশাপাশি থাকবে, যখন পাশাপাশি থেকে একটা অর্থ তৈরি করবে, তখন এই এ এবং উ এর উচ্চারণ হবে মানে এটার উচ্চারণ হবে অয়ে। অয়ে। কি হবে? অয়ে। অয়ে। যেমন অয়ে। আপনার আমরা এটাকে জার্মানে বলি ইউরো, কি বলি আমরা? ইউরো। ইউরো। অয়ুরো। কি হবে? অয়রো। অয়ুরো। অয়রো। কেন অয়ুরো হয়েছে? অয়রো। কেন অয়ুরো হলো? ই আর ইউ মিলে হয়েছে ওয়ে। নাও আর তাই রো, এটা আর ও রো। ওকে ওয়ে। অয়ুরো। বুঝতে আর পারছেন? জি জি। গুড। ওকে, সো এখন এখানে কি আছে বলেন তো, কি কি অ্যালফাবেট আছে এখানে? কে ই ও এন। কে ই ও এন। তো আমরা নরমালি এটা হচ্ছে আপনার ইংলিশেও কিন্তু আমরা এগুলো কি, যেমন আপনার ন্যাশনাল, হুম। কি বলি আমরা? ন্যাশনাল, তাই না? ন্যাশনাল। 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 তো তখন এটা হয় আসলে তালিবস্যের মতো এটা হয়ে যায়, তাই না? আমরা এটা কি আমরা জার্মানে বলবো, জার্মানে বলবো আমরা সিওন, সিওন, সিওন। সিওন। যেমন আমরা এটাকে ইংলিশে কি বলতাম বলেন তো? ইনফরমেশন। ইনফরমেশন। ডিরেক্ট তালিবস্য মানে শোন, তাহলে মানে ডিরেক্ট শোন হচ্ছে, বাট আমাদের জার্মানে কি হবে এটা? সিওন।
তাহলে কি হবে? ইনফরমাশন। 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 গুড, গুড, সুন্দর। ইনফরমাশন। ইনফরমাশন, ওকে। তাহলে এই যে 2, 4, 6 এই যুক্ত বর্ণগুলো নিয়ে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। গুড, ওকে। তাহলে আমরা কি কি শিখলাম এতক্ষণও বলেন তো? 26টি অ্যালফাবেট, অ্যালফাবেট, 3টা umlaut, umlaut, যুক্তবর্ণ। একটা এসেট আর সাম স্পেশাল প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন। আচ্ছা, ওকে। আমার এই পর্যন্ত ক্লাসে কে বুঝতে পারেন নাই বা আমার কথা বুঝতে পারেন নাই বা আমার এক্সাম্পল বা আমার ব্যাখ্যা বুঝতে পারেন নাই কে? আমাকে যদি একটু কাইন্ডলি বলেন। বুঝেছি। ক্লাসে মনোযোগ আছে কার আর নাই? জ্ঞানাও মানে কি? হুম। জ্ঞানাও মানে কি আপনি আচ্ছা, আমি যে গেনাওটা বলি, ওকে, গেনাওটা হচ্ছে আপনার একই, সেম, হুবহু। হ্যাঁ, মানে আপনি যেটা বলতেছেন আমি তার সাথে আপনার স্টিমেন্ট করতেছি, মানে কি সহমত পোষণ করতেছি, এটাই আর কি আমি গেনাও বলি। এটা হচ্ছে জার্মানে গেনাও। গেনাও বলা হয়। হ্যাঁ, ধরেন আপনি আমাকে একটা জি। রাইট কথা বলতেছেন, সেক্ষেত্রে আপনার অন্য পার্সন আপনাকে গেনাও বলে দিবে। হ্যাঁ, সো এটা আমার অভ্যাস হয়ে গেছে আসলে, কিছু মনে করিয়েন না। যেহেতু জি বলে দিলাম ভাইয়া। এখন তার কোনো সমস্যা নেই, বুঝতে পারবেন, তাই না? জি ভাই। জি ভাইয়া। ওকে, ওকে, ওকে। সুশান্ত চৌধুরী, সুশান্ত চৌধুরী ভাইয়া, মাইক্রোফোনটা ওপেন করুন প্লিজ। আমার ক্লাসে হ্যাঁ। ঘুম পাড়া নিষেধ। আমি যে সময় যে কাউরে ধরতে পারি। আচ্ছা, ওকে। সুশান্ত ভাইয়া, আমরা যে এতক্ষণ শিখলাম, কি কি শিখছি আমাকে একটু বলবেন? 26টা অ্যালফাবেট ওকে, প্লাস স্পেশাল লেটার 4টা কেন তারপর? প্লাস উচ্চারণ আছে কিছু 4টা, হ্যাঁ, হ্যাঁ, যেমন স, স, অয়, শিয়ন এগুলা। গুড, গুড। মিতু, মিতু আপু, আপনি ক্লাসে আছেন? হ্যালো, ক্লাসে আছেন আপনি? আপনি কি ক্লাসটা বুঝছেন? আমরা কি কি শিখছি বলবেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আমাকে শুনতে পাচ্ছেন? অ্যালফাবেট আর আচ্ছা, ওকে, 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 থ্যাংক ইউ। আপনার মানে ওইখানে মেবি ইয়াতে সমস্যা, মানে আপনার কথাটা একটু ক্লিয়ার আসতেছে না। ওকে, তাহলে এখন দেখবো আমরা এই যে আমি বললাম যে কখন তালিবর্ষ, কখন খ, এবং কখন আসলে আমাদের কিছু যে বর্ণমালা আছে বা কিছু অক্ষর আছে যেগুলোর উচ্চারণ আমরা যুক্ত বর্ণ বা কোনো মানে কখন কোনটার উচ্চারণ কেমন হবে সেটা আমরা দেখব। ওকে, সো এখানে লেখা আছে আউস প্রাকে। আউস প্রাকে মানে কি? আপনার উচ্চারণ। উচ্চারণ। আউসপ্রাকে মানে কি? উচ্চারণ। এখানে উচ্চারণ। এখানে এই আউসপ্রাকে মানে উচ্চারণ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। শিওর? জি। কারো কোনো কোশ্চেন নেই? ভাইয়া এখানে তো ডাবল এস এর জায়গায় এস সেট দেওয়া যাইতো না? কেন, কেন, এই যে একটা কথা বলছেন, আমি এই জন্যই ওয়েট করতেছিলাম যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বাট বিষয়টা কি বুঝেননি মেবি। ওকে, আউসপ্রাকে এখানে আপনি যেটা বললেন যে এস এর জায়গায়, ডাবল এস এর জায়গায় আমি কি এস সেট দিতে পারি না? কারণ কি আমরা তো জানি যে এস জি। সেটটা ডাবল এস মিলে গঠিত। এখানে হচ্ছে জি। আপনার এটাকে বলা হয় টেন ভার্বেন। হ্যাঁ, আউস এবং স্প্রাকে দুটো অড মিলে আপনার এই অডটা হয়েছে, যে কারণে আমরা এখানে এস সেট ইউজ করতে পারবো না। সেট দিতে পারবো না। কেন? ওকে। তো নরমালি আচ্ছা, আমরা আচ্ছা। যখন এরকম 10 বারে ভার্বেন দেখবো, যখন আমরা 10 বারে ভার্বেনের ক্লাস করব, তখন এটা আসলে বিষয়টা ক্লিয়ার হবেন যে 10 বারে ভার্বেনটা কি। আমরা নরমালি সাফিক্স জি। এবং প্রিফিক্স পড়ে আসি, তাই না, ইংলিশে? জি। সাফিক্স এবং জি। প্রিফিক্স এই দুটো মিলে আপনার একটা ওয়ার্ড হয়। এখানে প্রিফিক্সটা কি আর সাফিক্সটা কি, এই যে এই দুটোতে আপনার 10 বারে ভার্বেন খুঁজে পাবেন। যখন আমরা ওটা ক্লাস করব তখন বুঝতে পারবো, নো প্রবলেম। ওকে, সো দেখেন, এই যে আমি বললাম যে কখন তালিবস্য আর কখন খ হবে। এখন দেখেন, কখন খ হবে তার আগে আমাকে বলেন আমরা ভাওয়েল কয়টা জানি?
পাঁচটা কি কি ভাওয়েল? আই এ ও এ ই আই ও ইউ 1 2 3 4 5 পাঁচটা ভাওয়েল জানি। তো আমাদের এই পাঁচটা লেটার জার্মানেও আছে। সো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যখন এই সে হায়ের আগে এই ভাওয়েলের এই তিনটা ওয়ার্ড এ ইউ ও এ ইউ ও যখন এই তিনটা ওয়ার্ড যখন এই তিনটা লেটার যখন সে হায়ের আগে বসবে বা থাকবে, যে কোনো একটা যদি থাকে সে হায়ের আগে, তখন এই সে হাটা খ উচ্চারণ হবে। কি হবে? সেহাটা খ উচ্চারণ হবে। যেমন আমি বললাম ইসপ্রাখে কুখেন, ইসপ্রাখে কুখেন। ইসপ্রাখে মানে কি? কুখেন। ভাষা। ইসপ্রাখে মানে হচ্ছে ভাষা। ইসপ্রাখে মানে ভাষা। ভাষা। হচ্ছে আপনার কুখেন মানে হচ্ছে কেক। কুখেন মানে কি? কেক। ওকে, আচ্ছা এই এই জিনিসটা বুঝতে পারে নাই কি আমাকে হ্যাঁ, বলেন? কুখেন মানে কি? কেক। কয়েকারে কে ক কেক। আচ্ছা আচ্ছা, ওকে, এই এই জিনিসটা বুঝতে পারি নাই কে? বুঝেছি স্যার। খুবই খুবই দরকারি জিনিস অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিস। আমি আমার টিচিং লাইফে এই জিনিসটার যে এত প্যারা খাইছি এদের স্টুডেন্টদের, আমি বুঝাইয়া সারাইতে পারিনি। হ্যাঁ বলেন। হ্যাঁ, রিপিট প্লিজ। ওকে, সো আমরা নর্মালি জানি ভাওয়েল আমাদের পাঁচটা। ওকে, সো এই ভাওয়েলের এই কে ইউ ও, আমি কেন এখানে ভাওয়েলটা উচ্চারণ করলাম, কারণ আপনি যখন এই ভাওয়েলটা মনে রাখবেন তখন আপনার অটোমেটিক্যালি মাথায় মনে আসে যাবে যে আমরা তো পড়ছিলাম ভাওয়েল। সো ভাওয়েল আমরা জানি এই কয়টা। সো ভাওয়েলের এই তিনটা যদি এই সি হায়ের আগে থাকে, এ আ, যেটা আপনাকে যদি আমি জার্মান বলি আ উ ও, এই আ তিনটা উ উ। লেটার যদি আপনার সে হায়ের আগে থাকে তাহলে এটার উচ্চারণ হবে খ এর মতো। কি হবে? খ এর মতো। খয়ের মতো। যেমন ইসপ্রাখে, এখানে খ কেন হয়েছে? পিঙ্কি না রিঙ্কি? সামনে আ ছিল। সে হায়ের আগে আ আছে, যে কারণে আপনার সে হাটা কি খ হয়ে গেছে। তারপরে এখানে সে হায়ের আগে ইউ আছে বা উ আছে, যে কারণে আপনার সে হাটা কি হয়ে গেছে? খ হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, যদি আমরা এটার উচ্চারণ কি হবে? কোনটা? এই যে আমি লিখছি, এটার উচ্চারণ কি হবে? কোখেন। এটা হবে কোখেন, আর এটা হবে কুখেন, আর এটা ইসপ্রাখেন। ইসপ্রাখে। তো ইসপ্রাখে মানে ভাষা, কুখেন মানে কেক, কোখেন মানে রান্না করা। কোখেন মানে কি? রান্না করা। কোখেন মানে রান্না করা। আরো একটা যদি আমি, ওকে, নেক্সট আরো একটা দেখেন যে কখন আমরা তালিবর স উচ্চারণ করব, মানে কখন সে হাটা তালিবর স উচ্চারণ করব। এখানে আমরা ভাওয়েলের ভিতরে কয়টা ইউজ করছি? তিনটা, এ ও ইউ। এখন আমাদের বাকি আছে, হাতে আছে ই এবং কোনটা? এ। ই এবং এ। ই এবং এটা বাকি আছে। এখন আরো একটা জিনিস আপনারা জাস্ট জার্মানের জন্য শিখবেন, সেটা হচ্ছে আমরা জার্মানে ভাওয়েল ধরবো টোটাল 8টা। কারণ এই যে আপনার এই বিশেষ অক্ষর তিনটা আছে, এটাকে আমরা ধরে নেন, আপনি সাপোজ ধরে নেন আপনি, আমি যে এটা একটা নিয়ম আমি এটা বলতেছি না, জাস্ট আপনার একটা ট্রিক্স বা মনে রাখার জন্য আমি এটা বলতেছি। ওকে, এটা কোনো নিয়ম না। তো এটা হচ্ছে আপনার বাকি আরো যে তিনটা আমাদের umlaut থাকে বা বিশেষ অক্ষর থাকে, এটাকে আপনি ভাওয়েল ধরে হিসেব মানে মনে রাখেন। আ umlaut, umlaut, ও umlaut। এই তিনটা আমরা এখন ভাওয়েল নেব। তাহলে টোটাল আমাদের জার্মানে ভাওয়েল হচ্ছে 8টা। আমরা ধরে নিলাম, মানে আমরা ধরেই নিলাম যে ভাওয়েল 8টা। এখন আমি এই 8টার ভিতরে তিনটা ইউজ করছি। এখানে কি কি ইউজ করছি? আ ও ইউ। আ ও ইউ যখন আমরা ও যখন আমরা এখানে ইউজ করতেছি তখন আমরা উচ্চারণ করব খ। আর যখন আমরা এই আ উ ও বাদে আমাদের যে আরো বাকি 5টা ভাওয়েল আছে, এ ই আমলাউট উমলাউট উমলাউট, এগুলো মিলে এগুলো যখন সে হায়ের আগে যে কোনো একটা থাকবে তখন এটা হবে তালিবর স এর মতো উচ্চারণ। তালিবর স এর মতো উচ্চারণ। যেমন দেখেন
ইস, কি এটা? ইস, ইস। তারপরে নিস্ট, কি এটা? নিস্ট, নিস্ট। তারপরে নিস্ট, এক্সপ্রেশন, কি এটা? এক্সপ্রেশন, এক্সপ্রেশন। এক্সপ্রেশন, ইস মানে আমি, নিস্ট মানে না, এক্সপ্রেশন মানে বলা, এক্সপ্রেশন মানে বলা। এক্সপ্রেশন মানে বলা। বলা। ওকে, তাহলে কখন খ আর কখন তালিবস্য সবাই ক্লিয়ার? জি, আমাদের এখন আমরা ভাওয়াল কয়টা ধরবো? 8টা। স্যার আর একটু বুঝাইলে ভালো হয়। ওকে ওকে ওকে, নো প্রবলেম। ভাই আমরা যুক্ত বর্ণের ওখানে যে লিস্ট শিখছিলাম সেটার অর্থ কি ছিল? বুঝিনি। যুক্ত বর্ণের ওখানে সিরিজ এর ওখানে আমরা লিস্ট শিখছিলাম, ওটার অর্থ কি ছিল? এই নিস্ট, এটা নিস্ট মানে না, এটা না, এটা মানে হচ্ছে না। নিস্ট স্যার কোনো এটা কিছু না, না। ওই যে যুক্ত বর্ণের ওইখানে যেটা LI লিস্ট তারপর ছিল। লিস্ট ছিল, যুক্ত বর্ণ। LICHT। লিস্ট, এই লিস্ট যে মানে স্যার, আলো, লিস্ট মানে আলো, আলো, লাইট, লাইট, লিস্ট মানে লাইট। ওকে, ওই রে এটা। ওকে, লিস্ট মানে লাইট ছিল, মানে আলো বা লাইট, এটা এটা লাইট। ওই আচ্ছা, শিখছি কেন আমার যে ইয়াতে আপনার, হ্যাঁ এই যে ইয়াতে, এই যে এখানে লিস্ট মানে হচ্ছে আপনার লাইট। ওকে, লাইট, মানে আলো। লাইট। ওকে, ওকে, আমি আর একবার ইয়া করতেছি, যাদের সমস্যা একটু কাইন্ডলি ভালো করে একটু মনোযোগ দিবেন। একদম ইজি, বাট এটাতে ভুল করে, অহরহ ভুল করে, বাট ইজি যদি বোঝেন। আমরা নর্মালি ভাওয়েল জানি 5টা। ভাওয়েলের ভিতরে আপনি ভাওয়েল বাদই দেন, আপনি ভাওয়েল আপনার লাইফে নাই, আপনি এখন কি করবেন? এ, উ, ও, সে হায়ের আগে যদি এই লেটার, ভাওয়েলের এই 3টা লেটার এ, উ, ও থাকে, যে কোনো একটা থাকে, তখন সে হাটা শব্দের মধ্যে যদি থাকে বা শব্দের সাথে যখন এই থাকবে এবং এই সে হায়ের আগে যদি এই 3টার যে কোনো একটা লেটার আগে বসে বা আগে থাকে, তাহলে সেটার উচ্চারণ হবে, এই সে হাটা হয়ে যাবে তখন খ এর মতো উচ্চারণ। কিসের মতো হবে? খ এর মতো উচ্চারণ। ক্ষয়ের যেমন মতো। ইস্পাকে উখেন। ওকে ওকে, এখন ঠিক আছে ভাইয়া, এটা জি, ভাইয়া জি ভাইয়া। উনি কোশ্চেন করছিল, উনি আসেন। হ্যাঁ, জি ভাই। নামটা কি ভাইয়া, যিনি কোশ্চেন করছিল? বুঝি না। আজিব। ওকে 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 ভাইয়া, আপনি একটু আমার সাথে রিপিট করেন। ওকে, দেখেন এখানে ই, এ আর হচ্ছে বাকি 3টা umlaut, মানে আমাদের ভাওয়েলের এখানে 3টা ইউজ করলাম, বাকি থাকলো 5টা। এই 5টা ভাওয়েল যখন ই, এ, আ umlaut, ও umlaut, umlaut, এইগুলো কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে, যে আসলে তাই না, যে আসলে সে হায়ের ক্ষেত্রে কোন 3টা ওয়ার্ড আর হচ্ছে সে হায়ের আগে কোন 5টা ওয়ার্ড আপনি ইউজ করলে তালিবস্য বলবেন। এটা মুখস্থ ছাড়া তো বা মনে রাখা ছাড়া তো পারবেন না, বা ভুলে যাবেন। সো ই, এ, আমলাউট, ওমলাউট, উমলাউট, এই 5টা লেটারের যে কোনো একটা যদি সে হায়ের আগে থাকে, তাহলে সেটার উচ্চারণ হবে কি? তালিবস্য এর মতো। কি হবে? তালিবস্য এর মতো। যেমন ইস, নিস্ট, এক্সপ্রেশন। কারণ কি এক্সপ্রেশন হওয়ার কারণ কি? এটা তালিবস্য এর মতো হওয়ার কারণ কি? কারণ এর আগে এ আছে। কি আছে? এ আছে। এই যে এই এটা কি এখানে আছে, কারণ কি? তাহলে কি তালিবস্য হলো। নিস্ট হওয়ার কারণ কি? এখানে ই আছে। কি আছে? ই আছে। এই যে ই আছে, আমরা জানি যে সে হায়ের আগে ই থাকলে এটা তালিবস্য এর মতো উচ্চারণ হবে। এই কারণে তালিবস্য হয়। নিস্ট তাহলে বলেছি। বলছো এ পর্যন্ত ক্লিয়ার? জি, জি জি ভাইয়া। ভাইয়া। আমি এই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টরা প্যারা খায়, যে কারণে আমি আসলে এই জিনিসটাতে বেশি টাইম দিই আপনাদের। এটার উচ্চারণ কি হবে, কে বলতে পারে? রাখেন। ব্রাউকেন। এই ব্রাউসেন কে বলছে? ব্রাউসেন কে বলছে?
ব্রাউসেন কে বললো? ব্রাউকেন। ব্রাউকেন। আচ্ছা ব্রাউসেন কে বলছে? ব্রাউসেন কে বললেন? ব্রাউকেন। ব্রাউসেন কে বললেন? বুঝতে না পারলে একটু কাইন্ডলি বলবেন, সমস্যা নেই। ওকে, সো দেন দেখেন ব্রাউকেন। ব্রাউকেন ব্রাউকেন মানে প্রয়োজন। ব্রাউকেন মানে কি? প্রয়োজন। প্রয়োজন। এখানে সেহাকে খ কেন করলাম? আগে ইউ আছে, হ্যাঁ আগে ইউ আছে। ইউ আছে। এর আগে আমাদের এই ইউটা আছে, যে কারণে আমরা কি বলছি, এটা খ এর মতো উচ্চারণ করছি। আমরা যদি এর মতো বলি, উচ্চারণ করছি। এটা কি হবে? ব্রাউকেন। এটা উচ্চারণ কি এটা হবে? রাউকেন। রাউকেন হচ্ছে আপনার প্রয়োজন। রাউকেন মানে ধূমপান। ওকে, রাউকেন ধূমপান। ওকে, তো আমরা যদি বলি এটা, এটা কি হবে? এটার উচ্চারণ কি হবে? এক্সপ্রেশন। 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 কেন এক্সপ্রেশন? এক্সপ্রেশন। এক্সপ্রেশন সে হায়ের আগে ই ই আছে, আছে। আগে ই। এ। ওকে, Yes. ওকে, সো গুড। এটা কি বলবো আমরা? shoes, কি বলবো? ওকে, আপাতত এটা এটা আপনি Shoes. অ্যাভয়েড করেন, কারণ কি এস এর উচ্চারণ আছে। আমরা এস এর উচ্চারণটা দেখবো এখন। ওকে, এস এর কিছু নিয়ম আছে যেগুলো আমরা এখন দেখবো। ওকে, তাহলে আপনার এই যে আপনার খ এবং আপনার তালিবস স্বর নিয়ে এটার কনফিউজ তো চলে গেছে না? জি ভাইয়া। ওকে, গুড। এখন দেখেন আমরা কেবল আউস্ট্রাকে উচ্চারণের দুটো নিয়ম শিখলাম, যেটা মানে সে হা নিয়েছিল ক এবং খ এবং তালিবস স। এখন সে হা আরো একটা রুলস আছে, যেটা হচ্ছে আপনার যখন সে হা শব্দের শুরুতে থাকে, যখন সে হা শব্দের শুরুতে থাকে তখন এর উচ্চারণ তালিবস স এর মতো হয়। তখন এর উচ্চারণ কিসের মতো হবে? তালিবস স এর মতো হবে। যেমন আপনার ধরেন সেমি, এটা সেমি সেমি। মানে রসায়ন। শেপ, শেপ মানে কি? রসায়ন। শেপ মানে কি? বস। শেপ, শেপ মানে বস। ওকে, বস। যখন এ হা শব্দের শুরুতে থাকে তখন শুরুতে এর থাকে তখন এর উচ্চারণ উচ্চারণ তালিবস স এর মতো হয়। এর মতো হয়। যেমন আপনার সেমি বা শেপ। ওকে, শেফ। এখন দেখেন আরো একটা লেটারের এটা একটু মনোযোগ দিবেন। এটা অনেকে ভুল করে, অনেকেই ভুল করে। এখানে যে করে নিয়ম আছে এই নিয়মগুলো অনেক ভুল করে, অনেকে ভুল করতেছে। ওকে, সো এস এর পরে যদি এখন আমরা এসটা শিখবো, যে এসটা আসলে কিভাবে কখন কি হবে। এস এর পরে যদি ভাওয়েল, আমরা জার্মান টোটাল ভাওয়েল কটা শিখছি? 8টা। 8টা। ওকে, এস এর পরে যদি ভাওয়েল, এই 8টা ভাওয়েল আ থাকে, ই এর পরে যদি এই 8টা ভাওয়েল থাকে, মানে আমাদের ইংরেজি ভাওয়েল আপনার 5টা আর আমাদের বিশেষ অক্ষরের umlaut ছিল 3টা, এই সবগুলো মিলে আমরা ভাওয়েল ধরছি। 8টা। তো আমাদের এখন ভাওয়েল 8টা। তো এখন এস এর পরে যদি ভাওয়েল, এই 8টা ভাওয়েল থাকে, তাহলে উচ্চারণ বর্গীর জয়ের মতো হয়। কি হয়? জয়ের মতো। উচ্চারণ বর্গীর জয়ের মতো হয়। ওকে, গেল। এস এর ফার্স্ট স্টেপ কি? যদি এস এর পরে এই 8টা যদি ভাওয়েল এস এর থাকে পরে তাহলে সেটার উচ্চারণ বর্গীর জয়ের মতো হবে। মনে থাকবে এটা? জি। ওকে, এখন আসেন সেকেন্ড স্টেপ। এস এর, এস এর পরে যদি কনসোনান্ট থাকে বা কনসোনান্ট থাকে তাহলে স এর মতো উচ্চারণ হবে। কনসোনান্ট কি বলেন? এস এর পরে যদি স্যার, কনসোনান্ট থাকে কি হবে? ভাওয়েল বাদে যে বাকি কনসোনান্ট অ্যালফাবেটগুলো হবে আছে না? আপনার ভাওয়েল, কনসোনান্ট। আপনার ভাওয়েল পরে যে যদি সরি এস এর পরে যদি কনসোনান্ট থাকে তাহলে তালিবস স এর মতো উচ্চারণ হবে। তালিবস স এর মতো উচ্চারণ হবে। এখন আসেন এস যদি শব্দের শেষে থাকে, এস যদি একদম একটা শব্দের শেষে থাকে তখন তার উচ্চারণ হবে চ এর মতো। কি হবে? জয়ের মতো। ওকে, জয়ের মতো। তাহলে আমরা এস এর কয়টা নিয়ম শিখলাম?
এসের হচ্ছে এস এর নিয়ম কয়টা? এস এর নিয়ম এসের নিয়ম তিনটা। 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 এস এর পরে যদি তিনটা। ভাওয়াল এস এর পরে যদি ভাওয়াল থাকে তাহলে উচ্চারণ বর্গীয় হবে, এস এর পরে যদি বরকত কনসোনান্ট জয়ের থাকে মতো। তাহলে তালিবর্ষ হবে, আর এস এর তালিবর্ষ। বুকের জয়েরটা বুঝলাম না, বুকের জয়েরটা, হ্যাঁ হ্যাঁ, বুকের জয়ের উচ্চারণটা বুঝলাম না, বুকের জয়ের উচ্চারণটা বুঝলাম না। মানে এস এর বর্গীয় পরে যদি মানে আচ্ছা ওয়েট 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 বর্গীর জ বলতে জ এর মতো উচ্চারণ হবে। উদাহরণ দেখেন, উদাহরণ যদি দিই, এটা নরমালি আমরা যদি এই স্ট্রাকচার না জানতাম তাহলে এটা নরমালি বলতাম সাওবার সাওবার, তাই না? কারণ আমরা এস জানি, এস এর মতো উচ্চারণ করি। বাট আমরা যখন এই নিয়মটা জানলাম, এন্ড এই নিয়মটাই আপনার নেটিভরা যখন ইউজ করতেছে, নেটিভরা যেভাবে উচ্চারণ করতেছে, কোন কারণে নেটিভরা আসলে এসটাকে এখানে বর্গীর জ বা জয়ের মতো উচ্চারণ করতেছে সেই কারণটা এখানে তুলে ধরা হয়েছে। সো এখানে আমরা যদি এই কারণ না জানতাম আমরা বলতাম সাওবার, বাট এখানে কি হবে? জাওবার। কি হবে? জাওবার। কেন জাওবার হলো? জাওবার। কেন জাওবার হলো? কারণ এস এর পরে ভাওয়েল আছে। ভাইরাল আছে আমাদের বাওয়াল ভাওয়েল এ আছে। আ আছে, যে কারণে আমাদের জাওবার হয়েছে। এটা কি হবে? জোনে। জনে জনে। কেন জনে হলো? এস এর পরে ভাওয়েল আছে। ও। ও আছে, জনে। ওকে, এটা কি হবে? ইস। স্টার্ট। 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 স্টার্ট কেন হলো এটা? দিবস কেন হলো এইটা? তালিবর্ষ কারণ কনসোনেন্ট আছে এসের পরে কনসোনান্ট আছে, যে কারণে আমরা Consonant। এসটা তালিবর্ষ এর মতো হবে, স্টার্ট। ওকে, জি। তো এখানে হাউস কেন আমি হাউস না বলে হাউস বললাম? হাউস। কারণ এসটা শেষে আছে তাই এই চর জন্য মতো চর্মত উচ্চারণ হবে। উচ্চারণ হয়েছে তোর মতো উচ্চারণ হয়েছে। ওকে, গুড। সো এখন বুঝতে পারছেন? জি। বাকিগুলো সবাই বুঝতে পারছেন? জি। এখন আসবে কোশ্চেন। সাজিদ মন্ডল ভাইয়া, সাজিদ মন্ডল ভাইয়া, জি ভাইয়া। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? এই, হুমায়রা আমিন, আপনার মাইক্রোফোন থেকে সাউন্ড আসতেছে, একটু কাইন্ডলি অফ করেন। আমি একটু কোশ্চেন করতেছি, হ্যাঁ? সো ওকে, সাজিদ মন্ডল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ফার্স্ট একটু জি ভাই। ওকে। সো বলেন তো, এস এর পরে কি থাকলে আসলে এসটা জয়ের মতো উচ্চারণ হবে? এস এর পরে এইস ক্লাসে ছিলেন? ই। ক্লাসে ছিলেন? জি ক্লাসটা দেখছেন? জি। তাহলে ভুল করছেন কেন? এস এর পরে ভাওয়াল থাকলে আমরা এসটাকে জয়ের মতো উচ্চারণ করব। কি 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 থাকলে? ভাওয়েল থাকলে। ভাওয়েল থাকলে। ভাওয়াল কয়টা আমাদের সাজিদ মন্ডল ভাই? 8টা। 8টা। কি কি ভাওয়াল বলতে পারবেন? এ ই আই, হ্যাঁ। এ ই ই ও হুম। উ, তারপর? ওকে, তারপর? আ উ হুম। ইউ। গুড। আমলাউট। তার মানে ভাওয়াল ধরে নিচ্ছি 8টা। তাহলে এই 8টা এস এর পরে যদি এই 8টা ভাওয়াল থাকে তাহলে উচ্চারণ কি হবে? কি হবে? বরকত জয়ের মতো হবে। বুকের মানে জয়ের মতো। জয়ের মতো উচ্চারণ হবে। সাজিদ মন্ডল ভাইয়া, মনে থাকবে এটা? জি মনে থাকবে? জি। ওকে, এখন মিউট করেন। আইশি জামান আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, সো আমরা এসটাকে কখন জয়ের মতো উচ্চারণ করব? জয়ের মতো হ্যাঁ, জয়ের মতো। জ, একদম শেষে থাকলো এই একদম শেষে থাকলে। ওকে, আর এসটাকে কখন আমরা তালিবাস স্বরের মতো উচ্চারণ করব?
মানে এস টার পরে কনসোনেন্ট থাকলে আমরা তালিবাস উচ্চারণ করব। কারো কোনো কোশ্চেন আছে এস নিয়ে? না ভাইয়া। আশা করি সবাই বুঝতে পারছে। ওকে গুড। জি। ওকে এখন তাহলে আমরা শিখলাম সেহা এস দুটো শিখলাম। ওকে সেহা তিনটা রুল শিখছি, এস এর তিনটা রুল শিখছি। এখন আসেন সি বা সে কা, সি কা বা সে কা, এই সে কাটা সে কা একসাথে থাকলে ক, আমরা এটা নরমালি ইংলিশও তাই করি তাই না? যেমন আপনার সি কে একসাথে থাকলে ক এর মতো উচ্চারণ হয়, এটা আমরা ইংলিশও তাই করি। যেমন চেক, চেক তার মানে কি ক এর মতো উচ্চারণ হলো না? জি। তো ইংলিশে আমরা ক এর মতো উচ্চারণ করি, যার মানে আমরা সি কে একসাথে থাকলে ক এর মতো উচ্চারণ হয়। যেমন বাকেন, বাকেন মানে ওই যে কেক যে বাক করে সেটা। ড্রেকিশ, ড্রেকিশ মানে নোংরা বা ময়লা। ড্রেকিশ মানে কি নোংরা বা ময়লা। Okay, good. তারপরে দেখেন শব্দের শেষে এই যে আরো একটা জিনিস, শব্দের শেষে এ আর, শব্দের শেষে এ আর থাকলে আ এর মতো উচ্চারণ হয়। সোজা কথা, শব্দের শেষে যদি এই এ আরটা থাকে তাহলে এই এ আরটা উজ্জ হয়ে যাবে এবং এখানে আ আসবে, আ এর মতো একটা টান আসবে। সো সে হা সরি, শব্দের শেষে যদি এ আর থাকে তাহলে এটার উচ্চারণ আ এর মতো হবে। যেমন জুপা, কেমন হবে? জুপা। সুপার। জুপা মানে কি সুপার, যেটা আপনার এখানে হওয়ার কথা ছিল জুপার, কি ছিল জুপার, র হওয়ার কথা ছিল লাস্টে, বাট রটা হয় নাই কেন? আমরা আমাদের নিয়ম অনুযায়ী যে এ আর যদি লাস্টে থাকে কোনো ওয়ার্ডে তাহলে সেটা আই এর মতো উচ্চারণ হবে, উচ্চারণ হয়। আরটা উজ্জ হয়ে যাবে। এখানে আছে বেসা, কি আছে বেস, আমি বেসার বলতেছি না, কারণ কি আমরা এটা বেসার বলতে পারবো না, কারণ আমাদের নিয়ম আছে ইয়ার লাস্টে থাকলে আয়ের মতো উচ্চারণ বেসা, মানে কি লাস্টে একটা আ আসতেছে না? জি। ওকে ক্লিয়ার এটা? জি। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে তাহলে দেখেন শব্দের শেষে যদি, হ্যাঁ বুঝিনি, ওই লাইনটা আরেকটু বুঝালে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, তো কয়ের মতো উচ্চারণ হয়, এটা তো মানে আমরা নরমালি সি কে ইংলিশে যেমন করি কেমনই, সি কে একসাথে থাকলে ক হয়, সি কে একসাথে থাকলে ক হয়, সি কে একসাথে থাকলে ক হয়। উদাহরণ বাকেন, বাকেন দেখেন সি কে একসাথে আছে, এটাকে আমরা কি বলছি ক। রেকিশ, সি কে একসাথে আছে, এটাকে বলছি ক। এটা নরমালি আপনার ইংলিশেও আমরা তাই করি, যেমন আমরা বলছি যে সেক, সেক, CHECK। হ্যাঁ সেক। বুঝছেন এখন? জি। ওকে তো নেক্সট আমরা আরো একটা দেখি, শব্দের শেষে যদি ই গে, শব্দের শেষে যদি ই গে থাকে তাহলে তালিবস শ এর মতো উচ্চারণ হবে, কি হবে? তালিবস্যের মতো উচ্চারণ হবে। উদাহরণ আমরা যদি দেখি রিস্টিস, কি এটা? রিস্টিস, রিস্টিস মানে সঠিক। ফিয়ারসিস মানে কি? ফিয়ারসিস মানে কি 40, ফিয়ারসিস মানে কি 40। কেন এটা হলো? আমরা জানি শব্দের শেষে যদি ই গিয়ে থাকে তাহলে কি হবে? তালিবস্যের মতো উচ্চারণ হবে। ওকে তাহলে রিস্টিস ফিয়ারসিস। ওকে সো এই যে আমরা এখানে যে কয়টা আপনার ইয়ার দেখলাম, এখানে যে কয়টা আপনার মানে আমাদের রুলস দেখলাম, এই রুলস গুলো এতটাই ইম্পর্টেন্ট যে আপনি দেখেন আপনি আজকে পড়লেন, আমি আপনাকে আজকে পড়ালাম, মানে সবাইকে আপনাকে পড়ালাম, দেখবেন এর ভিতর থেকে অনেকেই এটা একটু মানে ইয়াতে পড়ে যাবে যে আসলে এটা খ এর মতো উচ্চারণ হবে না, তালিবাস এর মতো উচ্চারণ হবে। সো এখানে আপনার মেন ইয়াটা হচ্ছে আপনি যদি এখান থেকে নিজেকে বেরিয়ে আনতে চান তাহলে এই রুলসটা আপনার একদম মুখস্থ রাখতে হবে। কি করতে হবে? একদম মুখস্থ রাখতে হবে। আপনি এরকম রুলস ছাড়া আপনি মনে রাখতে পারবেন না, যে কারণে আমি এইভাবে আপনাদের এই রুলসটা বানাইছি যেন কি আপনারা ভুল না করেন। বুঝতে পারছেন? জি জি। সো ভুল যেন না হয় যে কারণে। ওকে লিংকটা কেটে যাবে এখন, লিংকটা কেটে গেলে আর একবার লিংকে জয়েন করবেন, যেটা হচ্ছে আপনাদের মানে আমাদের ক্লাসের শেষের দিকে। সো আমি ওই আপনাদের যে রুলস গুলো দেখলাম কয়েকটা আমরা এক্সাম্পল করব। ওকে সো আরো একবার সবাই জয়েন করবেন, নেক্সট ক্লাস থেকে প্রবলেম হবে না জুম নিলে। ওকে ঠিক আছে তাহলে জয়েন করুন, আর লিংক দিচ্ছি।